নমস্কার, বাংলা নোটবুক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে সম্পূর্ণ সিলেবাসের ওপর একটি ছোট মক টেস্ট তোমাদের নেওয়া হবে। তোমরা যারা এসএলএসটি মাদ্রাসার প্রিপারেশন নিচ্ছ তারা এই মক টেস্টগুলো দিয়ে আশা করছি অনেক উপকার পাবে। চলো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে। নদীকে ভালোবাসার কৈফিয়ত হিসাবে নদের চাঁদ কী কারণ দেখিয়েছিল? নদীটি খুব সুন্দর, নদীর ধারে তার জন্ম, নদীর জল সে খুব পছন্দ করে, নদী থেকে মাছ পায় তাই। কী কারণ ছিল? প্রশ্নটি নেওয়া হয়েছে নদীর বিদ্রোহ থেকে। নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। উত্তর হবে নদীর ধারে তার জন্ম, তাই সে নদীকে খুব ভালোবাসত। অরিন্দম শব্দের সন্ধি বিচ্ছেদ করো। অরিন প্লাস দম, অরিম প্লাস দম, অরি যুক্ত ইন্দম, অরি যুক্ত দম। কোনটা ঠিক হবে? অরিন্দম শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো অরিম প্লাস দম। যদুর বাড়িতে ডাকাতি হয়ে গেছে। বাড়িতে কোন কারক হবে? করণ, অপাদান, অধিকরণ, কর্ম। দেখো বাড়িতে, বাড়ি থেকে ডাকাতি হয়ে গেছে, তাই এটি কি হবে? অপাদান কারক। নিচের কোন গল্পটি তেভাগা আন্দোলনের পটভূমিকায় রচিত? সরীসৃপ, হারানের নাচ জামাই, বউ, অতসী মামি। উত্তর হবে হারানের নাচ জামাই। এটি তেভাগা আন্দোলনের পটভূমিকায় রচিত। এটি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প। আশাপূর্ণা দেবীর জল আর আগুন কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1938 সালে, 1939 সালে, 1940 সালে, 1941 সালে। উত্তর হবে 1940 সালে। এবং আশাপূর্ণা দেবীর প্রথম উপন্যাস প্রেম ও প্রয়োজন, যেটি 1944-এ প্রকাশিত হয়েছিল। এই সালটিও মনে রাখবে। কৃত্তিবাসী রামায়ণের শেষ কাণ্ডটির নাম কি? অযোধ্যাকাণ্ড, উত্তরকাণ্ড, সুন্দরকাণ্ড, অরণ্যকাণ্ড। প্রথম কাণ্ডটি হলো আদিকাণ্ড এবং শেষ কাণ্ডটি হলো উত্তরকাণ্ড। সুশিক্ষিত মানেই স্বশিক্ষিত, কোন প্রবন্ধে এরূপ মন্তব্য করা হয়েছে? বই পড়া, আমাদের শিক্ষা, বীরবল, রামমোহন রায়। উত্তর হবে বই পড়া। প্রবন্ধটি প্রমথ চৌধুরীর লেখা। সায়ম কাব্যগ্রন্থটি কার লেখা? নজরুল ইসলাম, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, মোহিতলাল মজুমদার। সায়ম কাব্যগ্রন্থটি যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা। তিলোত্তমা সম্ভব কাব্যের কাহিনী কোথা থেকে সংগৃহীত? রামায়ণ, মহাভারত, বেদ, পুরাণ। উত্তর হবে মহাভারত। তিনি সংস্কৃত পুরাণ থেকেও তিলোত্তমা সম্ভবের কিছু কিছু কাহিনী নিয়েছিলেন, কিন্তু মূলত মহাভারত থেকেই তিলোত্তমা সম্ভবের কাহিনী সংগৃহীত হয়েছে। বিহারীলাল চক্রবর্তীর শারদামঙ্গল কাব্যটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1860 সালে, 1879 সালে, 1885 সালে, 1890 সালে। শারদামঙ্গল প্রকাশিত হয়েছিল 1879 সালে। বিহারীলাল চক্রবর্তীর আরও একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল সাধের আসন। এটি প্রকাশিত হয়েছিল 1887-তে। শারদামঙ্গল হল বিহারীলাল চক্রবর্তী রচিত শেষ কাব্যগ্রন্থ। নেক্সট দেখো, এই দুটো মাসে উল্কাপাত হয় সবচেয়ে বেশি। এখানে কোন দুটো মাসের কথা বলা হয়েছে? পৌষ মাঘ, আশ্বিন কার্তিক, ভাদ্র আশ্বিন, কার্তিক অগ্রহায়ণ। উত্তর হবে আশ্বিন কার্তিক। প্রশ্নটি নেওয়া হয়েছে প্রফেসর শঙ্কুর মঙ্গল অভিযান গল্প থেকে। বাসায় আসিয়াও গৃহসুখ অনুভব করিতে পারি নাই। গৃহসুখ অনুভব করতে না পারার কারণ কি? ক্লান্তির কারণে, খুব আনন্দে, জিনিসপত্রের অভাবে, খুব হতাশায়। উত্তর হবে জিনিসপত্রের অভাবে। প্রশ্নটি নেওয়া হয়েছে হিমালয় দর্শন থেকে, যেটি বেগম রোকেয়ার লেখা। কার আদেশে সৈয়দ আলাওল সয়ফলমূলক বদিউজ্জমাল গ্রন্থটি রচনা সমাপ্ত করেন? আশরাফ খান, মাগন ঠাকুর, সোলেমান, সৈয়দ কাজী মাসুদ। উত্তর হবে 4, সৈয়দ কাজী মাসুদ। সনেট পঞ্চাশদ গ্রন্থটি কার রচনা? মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রমথ চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুর। সনেট পঞ্চাশদ গ্রন্থটি প্রমথ চৌধুরীর লেখা।
জীবন বীমা এটি কোন সমাসের উদাহরণ? উপমিত কর্মধারায়, বহুব্রীহি সমাস, মধ্যপদলোপী কর্মধারায়, তৎপুরুষ সমাস। আঁকাটা হবে না। উত্তর হবে মধ্যপদলোপী কর্মধারায় সমাস, কারণ এটি জীবন বীমা, এটির ব্যাস বাক্য করলে দাঁড়ায় জীবনের উদ্দেশ্যে যে বীমা। তাজমহল তৈরি করেন শাহজাহান, কোন কালের উদাহরণ এটি? নিত্য বর্তমান, পুরাঘটিত বর্তমান, ঘটমান বর্তমান, ঐতিহাসিক বর্তমান। উত্তর হবে 4, ঐতিহাসিক বর্তমান। বাংলা সাহিত্যে অনুগল্পের স্রষ্টা কে? রবীন্দ্রনাথ ঠাকুর, বনফুল, প্রেমেন্দ্র মিত্র, পরশুরাম। বাংলা সাহিত্যে অনুগল্পের স্রষ্টা হলেন বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মন্দির গল্পটি কোন ছদ্মনামে লিখেছিলেন? অনিলা দেবী, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, সুরেশচন্দ্র গঙ্গোপাধ্যায়, ভবেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। উত্তর হবে সুরেশচন্দ্র গঙ্গোপাধ্যায়। এই গল্পের জন্য তিনি কুন্তলীন পুরস্কার পেয়েছিলেন এবং 1903 সালে এই গল্পটি প্রকাশিত হয়। মপাসা রচিত প্রথম উপন্যাসের নাম কি? উনে ভি, বেল আমি, ডি ভের, ডাম্পলিং। মপাসা রচিত প্রথম উপন্যাস হল উনে ভি। জীবনানন্দ দাশের ধূসর পাণ্ডুলিপি গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1927, 1936, 1942, 1944। ধূসর পাণ্ডুলিপি প্রকাশিত হয় 1936-এ, 1927-এ প্রকাশিত হয় ঝরা পালক, 1944-এ মহাপৃথিবী এবং 1942-এ বনলতা সেন। প্রত্যেকটি তোমাদের মনে রাখতে হবে। নেক্সট দেখো, জগদীশচন্দ্র এই জীবনী গ্রন্থটি কার লেখা? বনফুল, মানিক বন্দ্যোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়। জগদীশচন্দ্র এই জীবনী গ্রন্থটি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। ঘাসিরাম কোতোয়াল নাটকটি বাংলায় কে অনুবাদ করেন? কানাইলাল মুখোপাধ্যায়, প্রসূন মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়, নবারুণ ভট্টাচার্য। বিজয় তেন্ডুলকরের লেখা ঘাসিরাম কোতোয়াল নাটকটি বাংলায় অনুবাদ করেছিলেন প্রসূন মিত্র। শ্রীকৃষ্ণ কীর্তনের সবথেকে ক্ষুদ্রতম খণ্ড কোনটি? ভারখণ্ড, নৌকাখণ্ড, জন্মখণ্ড, ডানখণ্ড। শ্রীকৃষ্ণ কীর্তনের সবথেকে ক্ষুদ্রতম খণ্ড হল জন্মখণ্ড এবং সবথেকে বড় হল ডানখণ্ড। ব্যাধের ড্যাশ বুকে বিধি আছে জানে না তার বেদনায়। শূন্যস্থানের সঠিক শব্দ বসাও। তীর, জাল কাটা, বিষ, শায়ক। উত্তর হবে শায়ক। লাইনটি নেওয়া হয়েছে জসিমউদ্দিনের লেখা ব্যথার বাঁশি কবিতা থেকে। তখন সমুদ্রপীড়া বাসি হয়ে গেছে, কথকের কখন সমুদ্রপীড়া বাসি মনে হয়েছে? ভূমধ্যসাগরে যাওয়ার সময়, লোহিত সাগরে যাওয়ার সময়, সুয়েজ কেনালে যাওয়ার সময়, আরব সাগরে যাওয়ার সময়। উত্তর হবে লোহিত সাগরে যাওয়ার সময়। কথক এখানে কি বলেছিলেন? আরব সাগর পেরিয়ে যখন তিনি লোহিত সাগরে পড়েছেন তখন সেই সময় সমুদ্রপীড়া তার বাসি মনে হয়েছিল। বৃক্ষটি বড় শোষক, ইহার নিকট নীরস পাষাণেরও নিস্তার নাই। গদ্যাংশে কোন বৃক্ষের কথা বলা হয়েছে? শাল, জারুল, বট, অশ্বত্থ। উত্তর হবে অশ্বত্থ। প্রশ্নটি নেওয়া হয়েছে পালামৌ গদ্যাংশটি থেকে। কালিদাসের মেঘদূত কে বাংলাতে অনুবাদ করেছিলেন? মধুসূদন দত্ত, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, বুদ্ধদেব বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মেঘদূত বাংলাতে অনুবাদ করেছিলেন বুদ্ধদেব বসু। বিহারীলাল চক্রবর্তীর সাধের আসন কাব্যগ্রন্থটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? পূর্ণিমা পত্রিকায়, মালঞ্চ, আর্য দর্শন নাকি মাতৃভূমি? সাধের আসন প্রকাশিত হয়েছিল মালঞ্চ পত্রিকায়। আর এই কাব্যটি 10টি সর্গ রয়েছে। এটি ছিল বিহারীলাল চক্রবর্তীর শেষ কাব্য। কোন সাহিত্যিকের ছদ্মনাম বীরভদ্র? সতীনাথ ভাদুড়ী, প্রমথ চৌধুরী,
সৈয়দ মুজতবা আলী, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বীরভদ্র সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। দ্বিজেন্দ্রলাল রায় মেবার পতন নাটকটি কাকে উৎসর্গ করেন? প্যারীচাঁদ মিত্র, অমৃতলাল বসু, দীনবন্ধু মিত্র, মধুসূদন দত্ত। মেবার পতন উৎসর্গ করেছিলেন মধুসূদন দত্তকে। সভা সমিতি এগুলি কোন শ্রেণীর বিশেষ্য? জাতিবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য, পরিমাণবাচক বিশেষ্য। উত্তর হবে 2, সমষ্টিবাচক বিশেষ্য। ছুটন্ত ঘোড়া, এখানে ছুটন্ত পদটি কি ধরনের বিশেষণ? গুণবাচক বিশেষণ, অবস্থাবাচক বিশেষণ, সংজ্ঞাবাচক বিশেষণ, উপাদানবাচক বিশেষণ। উত্তর হবে 2, অবস্থাবাচক বিশেষণ। আহা এটি কি ধরনের অব্যয়? ধন্যাত্মক অব্যয়, পদান্বয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয়, অনন্বয়ী অব্যয়। উত্তর হবে 4, অনন্বয়ী অব্যয়। শতাব্দী এটি কোন সমাসের উদাহরণ? তৎপুরুষ, কর্মধারয়, বহুব্রীহি, দ্বিগু। শতাব্দী শব্দটির ব্যাসবাক্য করলে দাঁড়ায় শত অব্দের সমাহার, অর্থাৎ দ্বিগু সমাস। বাক্যের যোগ্যতা বলতে বোঝায় মনের আগ্রহের পূর্ণতা, পরস্পর সম্বন্ধযুক্ত পদসমষ্টির যথাযথ সন্নিবেশ, সঙ্গত ও যথাযথ ভাব প্রকাশ, বাক্যের উদ্দেশ্য অংশের স্পষ্টতা। বাক্যের যোগ্যতা বলতে বোঝায় সঙ্গত ও যথাযথ ভাব প্রকাশ। তো এই ছিল আজকে তোমাদের মক টেস্ট। তোমাদের কার কত স্কোর হলো সেটা অবশ্যই জানাবে। ক্লাস কেমন লাগছে সেটাও জানাতে ভুলবে না। আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। ধন্যবাদ।